আসমানের মালিক একজন আছে আল্লাহ। আমি তোমার সামনে আমি আমার মাওলারে আমার টাকার জামিনদার বানায় দিলাম। কারা জামিনদার বানাইছে? এই দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো বড় জামিনদার আছে নাকি বলেন তো? বান্দা ডাক দেয়া বলতেছে তাহলে একজন সাক্ষী রেখে যাও। ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে হে ভাই, এই জায়গায় সাক্ষী রাখার মতো একজনও বান্দা নাই, কিন্তু আমি তোমার কাছে বললাম দুনিয়ার জমিনে এই জায়গায় সবচেয়ে বড় সাক্ষী আমার মাওলা ছাড়া আমি কাউরে দেখি না। কারণ দুনিয়ার সব বান্দাদের থেকে আমি আমার মাওলার সঙ্গেই বেশি বন্ধুত্ব করেছি। সুবহানাল্লাহ। বলেন তো আপনার আমার সবচাইতে কাছের বন্ধু, সবচেয়ে বড় বন্ধু কে? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কে? কষ্ট হইতেছে আপনাদের? বন্ধু বানাবো কাকে? বান্দা সাক্ষী বানাইলো কারে? জামিনদার বানাইলো কারে? এর চাইতে উত্তম সাক্ষী আর কেউ? একিন তো থাকা লাগবে। আপনি একিন না রেখে আপনি যদি কোন আল্লাহ, এই জমানে যদি কেউ বলেন ভাই আমার দেন না 1 লাখ টাকা, আল্লাহ সাক্ষী আছে, বাট পারি কোনো একটাও মাটিতে পড়তো না, সব পিঠের উপরেই পড়বে। মানুষের নিয়ত যেমন আল্লাহ পাকের বান্দার উপরে কর্মফল তেমন। আপনি যেভাবে নিয়তে ডাক দিবেন আল্লাহ সেভাবে আপনার কথা শুনবেন, নিয়তটা সহি থাকা লাগবে। বান্দা সাক্ষীও রাখলো আল্লাহ, জামিনদারও রাখলো আল্লাহ, টাকা নিয়ে চম্পট। তার বাসায় চলে গেল, ডেট দিয়ে গেল অমুক মাসের অমুক তারিখে আমার এলাকা থেকে বিশাল বড় নৌকায় এলাকার মধ্যে আসে, ওই নৌকায় চড়ে আমি তোমার এলাকায় আসবো। কিন্তু বান্দা পরের মাসে যখন তাকায় দেখে আস্তে আস্তেই নৌকাটা ছেড়ে দিছে, নৌকা ধরতে পারে নাই। এদিক দিয়েই পাওনাদারটাও সমুদ্রের কিনারে দাঁড়ায় আছে, হায় হায় কোথায় নৌকা চলে আসলো, কিন্তু আমার পাওনাদার তো আসে নাই। এই বেচারাও এদিক দিয়ে চিন্তা করছে যেই লোকটা সাক্ষী জামিনদার মালিকরে রাখে এই লোকটা কোনোদিন আমারে ধোকা দিবে না, লোকটাও যদি ধোকা দেয় সাক্ষী আর জামিনদার মাওলাও কোনোদিন ধোকা দিবে না। লোক ধোকা দিতে পারে, জামিনদার মানে কি? সে না দিলে আল্লাহ দিবে, সে না দিলে কে দিবে? তো এই লোক তো আল্লাহর জামিনদার বানাইছে, যেমনি হোক আল্লাহ আমার অন্তত ধোকা দিবে না, এতটুকু বিশ্বাস এরও আছে। বিশ্বাসের পর্যায়টা কোন জায়গায়, ইমানের অবস্থানটা কোন জায়গায় আছে দেখেন। বেচারা প্রত্যেক দিন নদীর পাড়ে এসে দাঁড়ায়, কোথায় কেউ নাই। ওদিক দিয়া ওই পাওনাদার বান্দাটা দাঁড়ায় থাকে, ঋণগ্রস্ত বান্দাটাও দাঁড়ায় থাকে, কোথাও নাই, একটা নৌকাও এখন আর যায় না, কি করবে? যাই হোক আমি আমার চেষ্টা করব, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা চেষ্টা করবে বান্দার তরফ থেকে, ওই চেষ্টাটা সফলতার প্রান্তে নেওয়ার মালিক কে? সুন্দর করে বিশাল বড় একটা কাঠের খণ্ড নিল, একটা কাগজের ভিতরে কলম দিয়া লিখলো, হে মালিক তোমাকে পাওনাদার রেখে এই টাকাটা একজনের কাছে আমি নিছিলাম, এই টাকাটা আবার এই বাক্সের ভিতরে সুন্দর করে কাঠের ভিতরে ভরে দিলাম। তুমি যেহেতু জামিনদার আল্লাহ, তোমাকে জামিনদার রেখে টাকাটা নিলাম, এই জামিনদার হিসেবে এই টাকাটা ওই বান্দার হাতের ভিতরে তুমি পৌঁছায়া দিও আল্লাহ। এই কথা বলে কাগজটা লিখলো, থলিটা ওই কাঠের মধ্যে দিল, তারপরে সুন্দর করে নদীর ভিতরে ভাসায় দেয়। সুবহানাল্লাহ। আসলে এই বান্দাও জানে না
এই কাঠের টুকরা কোন জায়গায় যায়, কারণ নদীর স্রোত যেখানে যায় কাঠের টুকরাও সেদিকে যায়। কিন্তু নদীর স্রোতকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালিত করে, আল্লাহ যেখানেই চায় নদীর স্রোতটাও সেখানে যায়, ঠিক কিনা? বান্দাটা এই জায়গার থেকে ছেড়ে দেয়, এই কাশের খণ্ডটা বাঁচতে 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 এই কিনারায় চলে আসে। ওদিক দিয়া পাওনাদার বান্দা দাঁড়ায় আছে, কোথাও কোনো মানুষ নাই, 1000 দিরহাম কম নয়। কিন্তু দিরহামওয়ালা পাওনাদার বান্দা তাকায় আছে, কিন্তু দিরহামওয়ালা আসে না। এমন করতে করতে বান্দা চিন্তা করলো, থাক, যেহেতু আসে না আর দরকারও নাই, আশা ছেড়ে দিলাম। বান্দা এখন চিন্তা করে, যেহেতু রান্না করা লাগে, কিছু লাকড়ি তালাশ করে বাসা পর্যন্ত নিয়ে যাব, যেই লাকড়িগুলোকে চুলা দিয়ে রান্না করে খাওয়া যায়। এরকম লাকড়ি তালাশ করতে করতে 1টা লাকড়ি, 2টা লাকড়ি, 3টা লাকড়ি, বিশাল বড় বোঝা লাকড়ি একটা নিয়ে বাসায় যায়। পরের দিন সকালবেলা লাকড়িগুলো ফাড়া শুরু করে, ফাটতে 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 হঠাৎ করে তাকায় দেখে বিশাল বড় একটা কাঠের টুকরা। এই কাঠের টুকরার মাঝখানে যখন কুড়াল দিয়ে আঘাত দেয়, আল্লাহু আকবার, কাঠের মাঝখান থেকে ওই 1000 দিরহাম কাগজ সহ বের হয়ে চলে আসে। পৌঁছায় দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া বলে? এটা পৌঁছাইল কে? বেচারা 1000 দিরহাম নিল, কাগজের দিকে তাকায় দেখে মাশাআল্লাহ কাগজে একটা লেখা, এই সম্পদটা মালিকের কাছে পৌঁছে দাও। এই বান্দাটা সুন্দর করে লোকটা হাতে নিয়ে কয়, আলহামদুলিল্লাহ মালিক, তোমারে জামিনদার রাখলে কোনো বান্দা ঠকে না। আল্লাহু আকবার। তোমারে সাক্ষী রাখলে কোনো বান্দা ঠকে না। যেই বান্দা মালিকের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, আল্লাহু আকবার, ওই বান্দার জন্য সারা জমিন হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, সারা আসমান আর জমিন ওই বান্দার জন্য হয়, যার কারণে দুনিয়ার বাগও পর্যন্ত বান্দার জবানের আওয়াজ শুনে সুবহানাল্লাহ। এই বান্দাটা এবার কিছুদিন পরে মনের শান্তির জন্য চিন্তা করে, হে মুমিন, ওই কাঠটাকে ওই জায়গায় পড়ছে কিনা। তখন তো আর মোবাইল নাই, ফোন করে শুনবো পাকা পাইছো কিনা। তখন তো আর বিকাশও নাই, বিকাশে টাকা সেন্ড করবে কিনা। বান্দার দিলের শান্তির জন্য একটা নৌকায় করে আবার রওনা হয়ে গেছে বান্দার উদ্দেশ্যে। সুন্দর করে 1000 দিরহাম নিয়ে চলে গেল। যা ওই বান্দার বাড়িতে উপস্থিত হয়ে ডাক দেয়া বলতেছে, ও ভাই, মাফ করবেন, আমি এতদিন পর্যন্ত আপনাকে কষ্ট দিলাম, 1000 দিরহাম নিয়ে সময় মতো আপনার কাছে পৌঁছতে পারি নাই। আল্লাহর কসম, আমার দিলের অবস্থা আল্লাহ জানে, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলেন তো বর্তমান জমানায় এরকম মানুষ কি পাওয়া যাবে? হকেরটাই তো দিতে চায় না। এত কষ্ট করে দেওয়ার টাইম আছে নাকি? আবার বেচারা আল্লাহর বান্দার কাছে আসে, আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, কি বলেন? আপনি তো আমার টাকা পাঠাইছেন, আমি তো পাইলাম। আরে সমুদ্রের কিনারে কাঠ লাকড়ি খোঁজার জন্য গেছি, ওখান থেকে যাওয়ার পর বিশাল বড় একটা কাঠের টুকরা পাইলাম। ওই কাঠের খণ্ডের ভিতরে আপনার লেখা এই যে কাগজ, 1000 দিরহাম। যেই দিরহামের জামিনদার আল্লাহ, যেই দিরহামের জামিনদার, যেই দিরহামের সাক্ষীও আল্লাহ, ওই দিরহামটা আমি এই যে দেখেন পেয়ে গেলাম। আপনি কেন আসলেন? যেহেতু আপনার আমার মুআমালার মাঝখানে আমার আল্লাহ ঢুকে গেছে, টেনশন আমিও করি নাই, আপনারও নাই। আমার আল্লাহ যেখানে জিম্মাদারি নেয়, ওই জায়গায় কোনোদিন কেউ ঠক খায় না। বান্দার বিশ্বাস, বান্দার লেনদেনটাকে আল্লাহ পাক ক্লিয়ার করে দিছেন। এই বান্দার ঈমান, এই বান্দার তাকওয়া, এই বান্দার আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত বুকে বিশ্বাসের কারণে আল্লাহ পাক বান্দার জন্য মুআমালা করছেন।
এ মুসলমান, এই কারণে কোনো বান্দা যদি এখনো পর্যন্ত সেই মালিকের জন্য দিলটাকে পরিচ্ছন্ন রাখে, কোনো বান্দা যদি এখনো পর্যন্ত মালিকের জন্য দিলটা আচ্ছন্দর রাখে, ইমানটাকে ঠিক রাখে, তাকওয়াটাকে পরিপূর্ণ রাখে, আল্লাহর হাবিব বলেন ইমানের কারণে, নিয়তের কারণে আল্লাহ পাক বান্দাকে জায়গায় জায়গায় সফলতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। যত সমস্ত বন্ধ রাস্তা আছে বান্দার জন্য সব বন্ধ রাস্তাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال الله تعالى في آية أخرى: من يتق الله يجعل له مخرجا. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارة مدينة दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफ़र का समाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ছেপটখালী শিকদার মার্কেট সংলগ্ন ময়দানে 31তম ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আজকের এই দিনই মজলিসে আমাদের সকলকে একত্রিত হয়ে বসার আশার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আরও একটু জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনছেন, মোটামুটি যথেষ্ট দুর্বল হয়ে গেছে শুনতে শুনতে, এবং ক্ষুধাও লেগে গেছে, ঘুমও আসতেছে নাকি? নাটা একটু জোরে বলেন। কেউ যদি চুরি করে, কেউ চুরি করে নাই মনে করেন, একটা লোক এমনি দেখছে, বলে এই চোর, সে বলল এই কারা চোরটা করছে, কি চোর নাকি? আমি আপনাদেরকে বলতেছি আপনারা ঘুমাইতেছেন, আপনারা যদি নাই ঘুমান আপনারা বলবেন না আমরা ঘুমাই না, জোরেই না বলবেন। আস্তে বলেন কেন? আস্তে বলা মানে আপনাদের ঘুম আসতেছে কি? এখনো বুঝে না? আস্তে বলা মানে আপনাদের ঘুম আসতেছে। জোরে কন। আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝতেছেন কোন কোয়ালিটির অবস্থায় আছি আমি। আর কত প্রোগ্রাম কুলায় বলেন শরীরে? সে আগস্টের থেকে শুরু হয়েছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 6 মাস শেষ, রমজান পর্যন্ত ঠেকছে। আবার ঈদের পরেও মানুষে গুতায় যে হুজুর আসেন। তো এটা তো গলা, আমার গাড়ির চাকা এক্সপায়ার আছে আলাদা, তো গলা তো আর এক্সপায়ার নেই। যে একটা পাঞ্চার হয়েছে একটু খইলা এটারে আরেকটা লাগায় চালাই, গলা যদি খোলা যাইতো তাহলে এই গলাটারে খইলা বাসা ওয়াশিং মেশিনে দিয়ে আসতাম, আরেকটা লাগায় নিতাম। এই জন্য গলার অবস্থা খুবই বাজে। তার উপরে আপনাদের এই কক্সবাজারে গত 2-3 দিন ধরে যত প্রোগ্রামে গেছি, একটা প্রোগ্রামেও মাইক ভালো থাকে না। আজকে গলাটা ভাঙা, কিন্তু আজকের প্রোগ্রামে মাইকটা আলহামদুলিল্লাহ কিছুটা ভালো, মানে অন্যান্য মানুষের চাইতে কক্সবাজারে আজকের প্রোগ্রামের মাইকটা আমার কাছে একটু ভালো মনে হয়েছে। কিন্তু আজকে আমার গলা দুর্বল। এতদিন আমার গলারে মাইক 12টা বাজায় দিছে, বুঝছেন? এই এলাকায় আসলেই যত পুরান দুরান 90 আমলের মাইক দেয় এরা। যদি কই এটা তো অরিজিনাল, আমাদের পচাটা অরিজিনাল শিখায়, আমার কোনটা অরিজিনাল কোনটা পচা, অথচ আমাদের কারবারি মাইক নিয়ে সাউন্ড নিয়ে। তা আজকে আলহামদুলিল্লাহ সার্ভিসটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কার মাইক এটা? মাস আল্লাহ আরো বরকত দেখ। আমিন কন নাকি আপনি? আমিন কন। আমার কথা বুঝেন না? আপনারা আমার কথা তো বুঝেন, আমি আপনাদের কথা বুঝি না, আপনারা তো বুঝেন। তো গলার দিক থেকে আমি আজকে দুর্বল একটু, কিন্তু আপনাদেরকে যদি সবল পাই তাহলে 2-4টা কথা আমি বলার সাহস পাবো। আর আপনাদের কোনো আবদার না, আজকে আমার কাছে আপনাদের কাছে আমার আবদার। অন্য মাহফিলে গেলে তো আপনারা আবদার করেন হুজুর ওইটা। আজকে আমি আপনাদের কোনো আবদার শুনতে পারবো না, কারণ আজকে আবদার শুনতে যাব তো আগামীকালের আবদার আরও বন্ধ হয়ে যাবে। কারণ যে কোনো জিনিস নষ্ট হইলে ওটাকে রেস্ট দিতে হয়। এই জন্য গলাটাকে এখন রেস্ট দেওয়া দরকার ছিল, মিনিমাম 2-4 দিন ওয়াজ না করা। কিন্তু এমন অবস্থা এখন কমিটিদের, বক্তা যদি না যায় কমিটিদের ভিতরে মারামারি লাগে। তার মানে এটা দিনের কাজ নাই, এটা দুনিয়াবি কাজ হয়ে গেছে। দিনের কাজে মানুষের সহানুভূতিশীল হবে। সেখানে কোনো আলোচক যদি একটু দেরি করে তাও মারামারি লাগে, না আসলে তো এলাকায় যুদ্ধ লাগে।
এটা কি যুদ্ধ লাগার কোনো জিনিস? আমাদেরও তো ফ্যামিলি আছে, আছে না? তো সমস্যা সবারই হইতে পারে। এই কারণে যখন নাকি কোনো দিন এটা দুনিয়ার স্বার্থ ঢুকে যায়, তখন ওইটার দিন থাকে না, এটা দুনিয়া হয়ে যায়। আপনাদেরকে আমি আজকে আবদার করব, আমি যতক্ষণ থাকব ততক্ষণ আপনারা আমার সঙ্গে আওয়াজটা জবান খুলে দিবেন, পারবেন? দেখেন আমি কথা বলতেছি, আমার শ্বাস প্রশ্বাসও আপনাদের কানে যাচ্ছে, আপনারাও বুঝতেছেন আমার শ্বাসে বলতেছে, আমার গলার ভিতর থেকে জোর করে হাঁচি কাশি আসতেছে, কিন্তু আমি কাশি দিতে পারতেছি না। এটা কতটা কষ্টের, কারণ কাশি দিলে আপনাদের কোনো আওয়াজ শুনবো কেমন? তার মানে আমার কাশারও কোনো সুযোগ নেই। আল্লাহ কি জিন্দেগি দিছে, আপনারা মাহফিল শেষ করে ঘুমান আর বক্তারা মাহফিল শেষ করে গাড়িতে থাকে। আপনারা রাতের বেলা ঘুমান আর আমরা দিনের বেলা ঘুমাই, এরপরেও আপনাদের মন জয় করা যায় না। আজকে আমি ভাঙা গলায় যতটুকু কথা বলবো আপনারা খুশি থাকবেন ইনশাল্লাহ? যদি থাকতে পারেন তাহলে আপনাদের জন্য মন থেকে দোয়া আসবে। আর যেই কথাগুলো বলবো এগুলোর ভিতরে আল্লাহ পাক বরকত দান করবে ইনশাআল্লাহ। দিনের বয়ান খুব বেশি ঘন্টার পর ঘন্টা শোনা মাকসাদ না, মাকসাদ হইল অল্প শুনেন, ওইটা আমলের নিয়তে শুনেন। সাহাবা আজমাইন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন শুধু রসুলের একটু বয়ান শোনার জন্য, ঘন্টার পর ঘন্টা। নবী ঘরের থেকে পর্দাটা সরায় দেখতেন যে কেউ আসছে কিনা, দেখতেন সাহাবা একরামদের ভিড় হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বয়ান করতেন না, আল্লাহ নবী শুধু অল্প একটু কথা বলবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মনে করেন একদিন বয়ান করে দিয়েছে, এটা এক বয়ানে সাহাবা আজমাইন স্বর্ণের মানুষ হয়ে গেছে। বয়ান মাত্র 1 সেকেন্ডের, 2 সেকেন্ডের, 5 সেকেন্ডের, 1 মিনিটের। এই 1-10 সেকেন্ডের, 1-10 মিনিটের বয়ানে অশিক্ষিতরা শিক্ষিত হইতো, বদ্দিনরা দিনদার হইতো। আর আমাদের ঘন্টার পর ঘন্টা বয়ানে আগের দিনও চোর, পরের দিন বড় বাটপার, ঠিক না? তো ঠিক আসতে কোন কেন? যেদিন মাহফিল হয় ওই দিন যে কমিটিও পড়ে না নামাজ, শ্রোতারাও পড়ে না নামাজ। তা হালত যদি এই হয় তাহলে আর এটা দিন না। এজন্য আমরা চাই মাহফিলে বদ্দিন আসবে, দিনদার হয়ে যাবে। মাহফিলে বেনামাজি আসবে, নামাজি হয়ে যাবে। মাহফিলে বদকার আসবে, নেককার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই ঠিক কিনা বলেন শব্দ বলার আগেই যেন আপনাদের জবান থেকে আওয়াজটা পাই। রাজি আছেন নাকি ওয়াজ বুঝেন না? রাজি আছেন ইনশাল্লাহ? এতক্ষণ চুপচাপ বয়ান শুনছেন, আমার আগে যিনি আলোচনা করছেন মাশাআল্লাহ সুন্দর আলোচনা করছেন, এরপর চুপচাপ ছিলেন। আমি কিন্তু আপনাদের ভাই শান্তি দেব না, চুপ থাকবেন, আমি বয়ান শেষ করে চলে যাব। জবানটা খুলতে হবে যতক্ষণ অন্তত আমি থাকবো, পারবেন না? আজকে কি যুবকরা বেশি নাকি মুরব্বীরা বেশি? যুবকরাই বেশি ইনশাল্লাহ। আমি একটু টেস্ট করব কাদের আওয়াজ বেশি। প্রথমে তাকবীর দিব, যারা মুরব্বী আছেন তারা আল্লাহু আকবার দিবেন। এখন মুরব্বী কারা খালি হাসে, মুরব্বী খালি হাসলে হয়, হু হা তো কওয়া লাগে, কথা কইলেন হু হা, কি হ্যাঁ হ্যাঁ কি হাসি, কেন হাসেন? এই কারণে। এবার কত লাগবে কি কারণে হাসি? খালি হাসেন না বম্বলের মতো, জবান টমান খুইলেন। মুরব্বী বেশি না জওয়ান বেশি বলেন? এই প্রত্যেকের দলের লোকরে টানে, প্রত্যেকের দলের মানুষ বেশি, এটাই দাবি করে, কিন্তু আওয়াজে বোঝা যাবে কার সংখ্যা বেশি। আমি নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার দিবেন, যারা আগে মুরব্বী তারা দিবেন। এখন মুরব্বী কারা আজকের মাহফিলে? যারা যারা বিয়ে করেছেন আজকের প্রোগ্রামে সবাই মুরব্বী, ঠিক আছে? ঠিকটা আসতে কয়, এটা ওয়াজই বুঝে না, কি ঘোড়ার ডিমের শ্রোতা নিয়ে বুঝি। জবান খুলে বলেন ঠিক কিনা? ওয়াজ শেখানো লাগবে আজকে। কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন, জোরে তুলেন। দেখেন সামনে থেকে কে তুলে না, খালি নামটা একটু কন, আমি মাইকে ঘোষণা করবো যে অমুকে বিয়ে আরেকটা করতে চায়। যে করার পরেও হাত তুলবে না বুঝবো। তুলেন সামনে থেকে, তুলেন, নামাইছেন কেন? সামনে থেকে তুলেন। বিয়ে করছেন কারা কারা? হাত তুলেন। বিয়ে করছেন কারা কারা করেছেন? আমি আছি আপনাদের সাথে, টেনশন নেই। কাকা হাত তুলেন। একটু দয়া করে চাদরের থেকে হাতটা বাইর করেন না বাবাজি। কি রে ভাই, এমনি আমি অসুস্থ মানুষ, নাহলে কিন্তু চোখ বন্ধ করে ওয়াজ শুরু করবো, তারপরে চলে যাব। পরে কবেন হুজুর ওয়াজ জুতার লাগে নাই। তা আমার আগে ব্যাটারিতে চার্জ দেন, তারপরেই না আপনারা পাবেন। তাকবীর দিবেন ইনশাল্লাহ। কারা কারা বিয়ে করেছেন হাত তুলছেন তো? এই আপনি তুলেন না কে? অলস কিছু অলস আছে, কুকুর পায়খানা করে, কুকুর প্রস্রাব করে দিলেও কুকুরে সরায় না, করুক গা,
আমি আছি। নারায়ে তাকবীর। শুধু মুরব্বীরা নারায়ে তাকবীর। পোলা বান্দা কেন? এই তোমাদেরকে দিতে বলছি, তোমরা কি একে আমার বাপে দেয় না তো আমি কি করব? বাপের কাজে সে আদায় করতেছে। জবান খুলে শুধু মুরব্বীরা আবার নারায়ে তাকবীর। এবার পোলা বান্দা হাত তুলুক, যারা অবিবাহিত আছে, গরিব মিসকিন ফকিরের হাত তুলুক। মাশাআল্লাহ। হ্যাঁ, সব অবিবাহিতর সংখ্যাই বেশি। এত মানুষ বিয়ে করে নাই, এতগুলা মানুষ বিয়ে করে নাই। আসলেই তো নাকি? আবার দেখেন কে বিয়ে করছে এরপর হাত তুলছে, তার মানে সে আরেকটা বিয়ে করতে চায়। নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, জওয়ানদের আওয়াজ আছে, তার মানে আমি যতক্ষণ আছি ততক্ষণ এভাবে আওয়াজ দিবেন ইনশাল্লাহ। কয় না এরে ভাই, জোরে কন, জোরে কন। এমন আওয়াজ দিবেন যারা বাসায় ঘুমানোর চেষ্টা করতেছে এরা যেন লুঙ্গি বানতে বানতে এখানে চলে আসে। কি জানি ঘটতেছে আবার ওখানে, নাকি একটা আগ্রহ থাকবে না যে এটা এত চিল্লা চিল্লি কি, একটু যাই। এটার কবরস্থান বানাইলে চলবে না, জিহাদের ময়দান বানাইতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক ভয় পাবো কাকে? জোরে বলেন। আল্লাহ পাককে যে ভয় পায় সারা দুনিয়া তাকে ভয় পায়। আল্লাহকে যে ভয় পায় আসমান জমিন তাকে ভয় পায়। আল্লাহকে যে ভয় পায় নাস্তিক বেঈমানরা তাকে ভয় পায়। বলছিলাম খালি আওয়াজটা দিবেন। দেখা দেখেন ডাইনে, দেখেন না, তাকান। আরে তাকায় না, তাকান নাই ডাইনে। আওয়াজ দিছেন, এতক্ষণ এখানে ছিল কেউ? আপনাদের আওয়াজের কারণে এরা আসছে, বুঝতে পারছেন? আপনাদের আওয়াজের কারণেই আসছে। যতক্ষণ থাকবেন আওয়াজ দিবেন ইনশাআল্লাহ, কারণ জবানটা দিয়েছেন আল্লাহ। খালি আমি জবান আল্লাহর জন্য খরচ করবো বিষয়টা যেন এমন না হয়, আপনারাও আল্লাহর জন্য খরচ করবেন ইনশাআল্লাহ। যতক্ষণ বসবেন ততক্ষণ সওয়াব, যতক্ষণ আওয়াজ দিবেন ততক্ষণ সওয়াব। কারণ চায়ের দোকানে বসলে তো গীবতি গাওয়া হয়, এখানে আসার দ্বারা অন্তত সুবহানাল্লাহ বলা হয়, ঠিক না? কিছু মানুষ আছে সমাজের ভিতরে চায়ের দোকানে বসলেই এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, হুজুর, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সবার 14 গোষ্ঠী উদ্ধার করে। চায়ের দোকানগুলোও দেখবেন কলা উঠানোর টাকা নাই, রুটি উঠানোর টাকা নাই, চাপাতি উঠানোর টাকা নাই, 32 ইঞ্চি টিভি একটা উঠানোর টাকাতে শয়তান টিকে দিচ্ছে। এই টিভিটা লাগায় রাখছে, বসে বসে বাদামের নাটক চায় আর কয় হ্যাঁ এই ইমাম রেমন করছে, ও বক্তারা এটা করছে, চেয়ারম্যান এটা করছে। নিজের তলায় যে এত ময়লা ওইটার কোনো হুঁশ নাই। এই জন্য যতক্ষণ বাহিরে থাকেন ততক্ষণই গুনাহ হয়। যখনই এখানে আসতেন হাফাত হুমুল মালাইকা, আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই জায়গাটাকে আল্লাহ পাক চতুর্দিক থেকে ফেরেশতাদেরকে দিয়ে ঘেরাও করে রেখেছেন। যতক্ষণ থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে বরকত আর রহমত আসবে। সুবহানাল্লাহ। আস্তে কয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সওয়াব হলো না গুনাহ হলো? যারা সুবহানাল্লাহ বলছেন আল্লাহর নবী বলেন একটা জান্নাতে ফলের গাছ লেগে গেছে। এখন যারা বলছেন তাদের আরেকটা লেগে গেছে, সুবহানাল্লাহ, আরেকটা লাগছে, সুবহানাল্লাহ। যত বলবেন তত লাগবে, সুবহানাল্লাহ। আমরা আমাদের বাড়ির উঠানের সামনে বসে বসে গাছ লাগাই আর বলি যে আমার বাগান, কিন্তু নবী বলেন বেশি লাগানো না। দুনিয়াতে গাছ লাগাইতে গেলে পানি দেওয়া লাগে, চারা কিনা লাগে, ছাপ করা লাগে, কত কিছু। জান্নাতে গাছ লাগাই দিবেন, খালি চারা লাগাবেন, বাকি সব দায়িত্ব আল্লাহ পাকের। রাসূল বলেন এই শব্দটা জবানে হালকা না ভারী বলেন তো?
কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, শব্দ দুইটা মালিকের কাছে সবচেয়ে বেশি পছন্দের। এই শব্দ দুইটার ওজন সবচাইতে বেশি ভারী, এই শব্দ দুইটা জবানের সবচাইতে বেশি হালকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যত পড়বেন ততই সওয়াব। গাছ লাগবে, কত বড় গাছ! দ্রুতগামী ঘোড়া যদি 100 বা 500 বছরও দৌড়ায়, আল্লাহ রাসূল বলেন এই গাছের গোড়াটা শেষ করতে পারবে না। যারা যারা এখন বলছেন আরেকটা লেগে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন, সওয়াব। যতক্ষণ এখানে থাকবেন, কথা যেটা শুনলে অবাক লাগবে, ওই কথাটা শোনার সাথে সাথে কি বলবেন? যেটা আল্লাহ পাকের বরত্ব বোঝায়, এটা শোনার সাথে সাথে কি বলবেন? আল্লাহু আকবার। যতক্ষণ থাকবো ততক্ষণ আওয়াজগুলো দিব ইনশাআল্লাহ। এগুলো বলার দ্বারা নফসের গুনাহ মাফ হয়, তাজকিয়াতুন নফস হয়। আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। অতীতে যে সমস্ত বান্দারা অতিবাহিত হয়েছে, এরা শুধুমাত্র তাদের সফলতার পিছনে মূল কারণ ছিল তাজকিয়াতুন নফস। তাজকিয়াতুন নফস মানে অন্তরকে পরিচ্ছন্ন করা। যে অন্তরকে পরিচ্ছন্ন করে সে তাকওয়া, মুত্তাকি। মুত্তাকি আর মুত্তাকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোনো বিপদে ফেলেন না। ইয়াজআল লাহু মাখরাজা। যত বড় বিপদে পড়ুক, আল্লাহ পাক কোনো না কোনো রাস্তা মুত্তাকির জন্য বের করেই দেন। সুবহানাল্লাহ। যা কার জন্য বলেন? মুত্তাকির জন্য। বলেন কার জন্য? মাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা। সব দরজা আল্লাহ পাক তার জন্য খোলা রাখেন, যত কঠিন হোক। আপনার সামনে মনে হবে এই রাস্তাটা কঠিন, কিন্তু আল্লাহ কয় তুই খালি দৌড়া। ইউসুফ নবীর দরজা খুলে দিয়েছেন না? আচ্ছা, এত হাজার বছর আগে যে আল্লাহ ইউসুফ পয়গম্বরের বন্ধ দরজা খুলতে পারেন, সে আল্লাহ এখনো আছে না? একটু বুড়া হয়ে গেছে, শক্তিও কমে গেছে, তাহলে সমস্যাটা কোন জায়গায়? ইউসুফ নবীর দোয়া কবুল করে দরজা বন্ধটাকে খোলা করে দিয়েছেন, আমাদের দরজা খোলাটা বন্ধ হয় কেন? সমস্যাটা এক জায়গায় আছে। কোন জায়গায় সমস্যা? নিয়তে সমস্যা, নিয়তে। এজন্য নবী বলেন নিয়তটা সহি কর, নিয়ত সহি করে আল্লাহর কাছে চা। আল্লাহ পাক তোর সমস্ত মনের আশাই পূরণ করার জন্য আসমান এসে তোকে ডাকা শুরু করে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতীতে যত বান্দারা দুনিয়ার জমিনে সফলতা লাভ করেছে, এই সকল বান্দাগুলোর সফলতার পিছনে মূল কারণ কদ আফলাহা, তারা সফল হয়ে গেছে। মান যাক্কাহা, যেই সমস্ত বান্দারা নফসের তাজকিয়া করতে পারলো। নফসের তাজকিয়া বলা হয় কাকে? নফসের সঙ্গে মুজাহাদা করাকে বলা হয় নফসের তাজকিয়া। শুধুমাত্র লড়াই করার নাম জিহাদ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে ওই ব্যক্তিটাও অন্যতম মুজাহিদ। আল্লাহর নবী বলেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি। যেই বান্দাটা তার নফসের সঙ্গে জিহাদ করবে, ওই বান্দাটাই বড় মুজাহিদ। সুবহানাল্লাহ। নফস বলবে যাও সমুদ্র সৈকতে যা, বিভিন্ন নারীরা আছে তাদের সঙ্গে যা একটু সমুদ্রে ডুবাডুবি করো। আপনি বলবেন না না, যদিও যৌবন আছে, সৌন্দর্য আছে, সব আছে, কিন্তু না, আমি আমার এই যৌবনটাকে ইবাদাতিল্লাহি তাআলা যদি আল্লাহর রাস্তায় ইবাদতে কাটাইতে পারি, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে থাকবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই যুবকটাকে আরশের ছায়ায় স্থান দিয়ে দিবে। যুবকের দাম বেশি না কম? বেশি। যুবকের ইবাদতের দামও বেশি না কম? যদি খালি নফসটারে ঠিক করে দেয়, যদি নফস পরিবর্তন করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকটাকে, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতের কারণে যুবকটা যখন আল্লাহ পাকের গোলাম হয়ে যাবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত বান্দাদের ভিতরে বাছাই করে ওই বান্দাটাকে মালিকের আরশের ছায়ায় আদর যত্ন করে সুন্দর করে সোফার মধ্যে বসায় রাখবেন। কিন্তু বর্তমান যুবকেরা, ইবাদত তো দূর কি বাত, বর্তমান সময়ে যুবকেরা পাশের বর্ডার এলাকা থেকে গাঞ্জা আর ইয়াবা সাপ্লাই
করে খায় আর পকেটে রাখে, আছে না নাই? আমরা করে এলাকার ব্যাপারে অনেক জায়গায় শুনছি, হুজুররাও বলে মাঝে মাঝে এগুলো করে। আজীব হাল। ভাইরা আমার, একটা ইমানদার বান্দা কোনোদিন ওই সমস্ত জিনিসের কাছেও যাইতে পারে? একটা ইমানদার বান্দা কোনোদিন হারামের দিকে যাবে না, হারামের দিকে তাকাবেও না। অনিচ্ছায় যদি চলে যায়, রব্বে কারীমের কাছে মাফ চেয়ে নিবে। বান্দা, শয়তান তো বান্দারে অনেক কিছুই করাইতে চায়, কারণ বান্দাকে ধোঁকা দেয় দুইটা জিনিস। 1 নম্বর শয়তান, 2 নম্বর নফস। নফস আর শয়তান মিলে বান্দারে ধোঁকা দেয়। শয়তান নফসরে কোচায়, নফস বান্দারে পরিচালনা করে, যার কারণে বান্দাও বুঝে না। নফস যেটা বলে বান্দা সেটাই শুনে। আজকে আমরা সবাই তো নফসের গোলাম হয়ে গেছি। নফস যা বলে আমরা সেটাই শুনি। নফস বলে এদিকে যাও, আমরা এদিকে যাই। নফস বলে ওদিকে যাও, আমরা ওদিকে যাই। কিন্তু উচিত ছিল নফসের গোলাম না হয়ে নফসকে আমার গোলাম বানানো, ঠিক কিনা? নফসের গোলামি করে যার কারণে নামাজ মজা লাগে না, নফসের গোলামি করে যার কারণে রোজা মজা লাগে না, নফসের গোলামি করে যার কারণে ইবাদত ভাল লাগে না, নফসের গোলামি করে যার কারণে দাড়ি মজা লাগে না, নফসের গোলামি করে যার কারণে টুপি মজা লাগে না, নফসের গোলামি করে যার কারণে আজানের শব্দ মজা লাগে না। যার কাছে আজান ভালো লাগে না, রোজা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, মুসলমান দাবি করলেও সে মুসলমান না, বেঈমান। আল্লাহ পাক বলেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনের দল, দুনিয়ার জমিনে অসংখ্য বান্দারা আছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে। আমি আল্লাহ পাক তাদের ব্যাপারে ঘোষণা করলাম, এই সমস্ত বান্দারা নিজেদেরকে ইমানদার দাবি করার পর, মুসলমান দাবি করার পর আমি আল্লাহ সতর্কতার সঙ্গে বলে দিলাম, এরা যদিও নিজেদেরকে ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, এরা মুসলমানও নয়, ইমানদারও নয়, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান তুমি? হ্যাঁ, জোরে, কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি দেখবেন, যুবকদের চেহারার দিকে তাকাইলেই বুঝবেন, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কে নবীর উম্মত, কে ইহুদি নাসারার উম্মত। দেখবেন চুলের ভাব এমন রাখছে, চতুর্দিকে ছোট নাই টাক্কু, আর উপর দিয়ে চোখা স্মৃতিসৌধের মতো। এই এলাকায় নাই? কি কি মজা এটাতে, কি শান্তি, কি স্টাইল এটা বলেন। এই চতুর্দিকে টাক্কু রেখে দিছে, এদিক দিয়ে এরকম মনে হয় গাছ ছাটলে যেরকম হয়, ওর চুল এভাবে ছেটে রাখছে। আর এমন পর্যায়ের প্যান্ট পরছে, দেখলে মনে হয় সুপারি গাছ দুইটা চিকন দাঁড়ায় আছে। আবার সিরা আছে না নাই? হাঁটুতে সিরা, রানে সিরা, পিছনে সিরা। যদি কোন কিনে সিরা কেন? ওই এয়ার কন্ডিশন সিস্টেম লাগছে। স্টাইল স্টাইল। এলাকার মুরব্বী মানুষ তো, মহিলাটা হলে দেখলে বোঝে না, গায়ে বাবা মেরিন ড্রাইভের রাস্তা মনে হয় হুন্ডা চালাইতে যায় অ্যাক্সিডেন্ট। ঘুমান টাকার উপরে, আপনার ঘুমের চাইতে পাগলের ঘুমটা আরামদায়ক ঘুম। পাগল কোনো টেনশন নাই, ঋণ দেওয়ার কোনো টেনশন নাই, পরের দিন মামলা মোকদ্দমার টেনশন নাই, কোর্টে হাজিরা দেওয়ার টেনশন নাই। ও ঘুমায় আর ঘুমের ভিতরে স্বপ্নে প্রেমিকার লগেও কথা কয়, আর আপনি ঘুমের ভিতরে কাল লাগো। আপনারা জিজ্ঞাসা করলে কেমন আছেন, নাই, ব্যবসা বাণিজ্য খারাপ, মন্দা, আর সমস্যা কি? কার কয় না, বউ আমার একটা,
সুন্দরী দেখে বিয়ে করছিলাম, খালি এখন দেখি 10 জন লাগে ফিরি তোমারে। শান্তি নাই দিলে। টাকা থাকলেই সুখ হয় না, টাকা থাকলেই শান্তি হয় না। মানুষের মনের শান্তি হলো বড় শান্তি। এই মনের দিক থেকে শান্তি তারাই থাকে যারা হালাল খায় আর ইবাদতের সময় কাটায়। কোটি টাকা দিলেও শান্তি থাকা যায় না, কোটি টাকা থাকলে ভালো কাপড় পরা যায় না, কোটি টাকা থাকলে ভালো খাওয়া যায় না। যে গরিব দেখবেন 24টা ঘন্টা একটা ধনী মানুষ জোর করে দুনিয়ার জমিন থেকে টাকা কামাই করে, আর মসজিদের ইমাম সাহেবের প্রত্যেক শুক্রবারে দাওয়াত দিয়া গোস্ত খাওয়ায়। কি আপনি গোস্ত খান না? ভাই ডাক্তারের নিষেধ। টাকা কামাইলেন, আপনি খাওয়াইলেন একজন গরিবকে, মাদ্রাসার হুজুরকে, অথবা এলাকার কোনো রিক্সাওয়ালাকে। তো টাকা আছে ঠিকই আল্লাহ পাক খাওয়ার তৌফিক আপনাকে দেয় নাই, টাকা আছে ঠিকই আল্লাহ পাক পোশাক পরার তৌফিক আপনাকে দেয় নাই, যার কারণে সিরা প্যান্টারে আধুনিক মনে করে পড়াইতেছে। কিন্তু একজন গরিবের সিরা যদি দেখেন বুঝবেন টাকার কারণে সিরা। সে স্টাইল মনে করে সিরা পরে না, কারণ সে সিরা হইলেও সেটাকে সিলাই করে দেয়। কেন? লজ্জা, কারণ অঙ্গ দেখা যাচ্ছে, হারাম জায়গা দেখা যাচ্ছে। আর কক্সবাজারে আসলেই কেন যেন শিক্ষিত মানুষগুলো অশিক্ষিত বর্বর হয়ে যায়। সমুদ্র সৈকতে নামবে একটা হাফ প্যান্ট পরে। আমি সেদিন এসে বলতেছি কি ভাই, কক্সবাজার আসলে এরকম ভদ্র মানুষগুলো অভদ্র হয় কেন? এটা কি কক্সবাজার আসলেই কি হাফ প্যান্ট পরা লাগবে? এটা কি ধরনের নিয়ম চলে আসলো? সমুদ্র সৈকতে যাওয়ার আগে হাফ প্যান্ট একটা পয়রা, হাফ গেঞ্জি একটা পরে, কি ভাব, চশমা একটা কালো লাগাইছে রাত্রেবেলাও। এটা কোনো কথা? ইসলাম তো মানুষকে বিনোদন দিছে, দেয় নাই? কথা বলে না, দেয় নাই? বিনোদনের তো সীমা আছে নাকি? এই যে আপনারা এখানে আসছেন, আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি, 2-4টা কথা বলতেছি, 2-4 গজল শোনাইতেছি, এটা একটা ইসলামিক সুস্থ বিনোদন। সুস্থ বিনোদন ইসলামী সংস্কৃতিতে আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাহাসি করছেন, কিন্তু সেটা সুস্থতার ভিতরে ছিল, অসুস্থতার ভিতরে ছিল না। নবী করিমও মজা করতেন সাহাবা একরামদের সঙ্গে, সেটা সীমারেখার ভিতরে ছিল। কিন্তু আমরা একটু মজা পাইলে সীমারেখার বাইরে চলে যাই। যুবকদের চুলের দিকে তাকাইলে, পোশাকের দিকে তাকাইলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে ভাইটা বেশ বেরোয় চলে আসছে। আবার নবীর উম্মত দাবি করে। যার চুল ইহুদি নাসারার মতো, বিধর্মীদের মতো, যার পোশাক বিধর্মীদের মতো, বুঝতে হবে সে বিধর্মীদেরকে মহব্বত করে। আর যে মদিনাওয়ালাকে মহব্বত করে সে অবশ্যই তার চুল আর পোশাক আশাক মদিনাওয়ালার মতোই করবে। আমার এই কথাগুলো আপনাদের কারো খারাপ লাগতেছে? খারাপ লাগলে বুঝবেন আপনার দিলের ভিতরে প্রবলেম আছে, আপনার দিলের সমস্যা আছে। দিল ঠিক করেন, দিল ঠিক করে তারপরে বসেন, আল্লাহ পাক হেদায়েত দিতেও পারে। কারণ যার চুল এরকম, যার দেমাগ এরকম, সে মনে করবে হুজুর অন্য ওয়াজি না করবে, এগুলো করে কেন? তোর জন্যই এগুলো করতেছে, এগুলো তার জন্যই। যে সুদ খাবে তার জন্যই সুদের ওয়াজ, যে ঘুষ খায় তার জন্যই ঘুষের ওয়াজ। যে সুদ খায় না তার সুদের কথা বলে লাভ আছে নাকি? সে তো খাই না। কি বলেন? তাহলে যুবকরা যারা আছে সমাজে, এরা যদি ঠিক হয়ে যায়, এই এলাকার যদি 10 জন যুবক একসঙ্গে হয় যে আমরা ইনশাআল্লাহ কোনো চাঁদাবাজিতে যুক্ত হব না, কোনো মাদক দ্রব্যে যুক্ত হব না, কোনো সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হব না, খালি যুবকরা যদি ঠিক হয়, এই সমাজের অনিয়ম অশৃঙ্খল দূর করার দায়িত্ব শুধুমাত্র জনপ্রতিনিধি বা প্রশাসনের নয়, এই দায়িত্ব আমার আপনার সবার। কেন? এই দেশটা আমাদের, এই দেশকে সুন্দর করার দায়িত্ব সবার। এই দেশকে সুন্দর করার দায়িত্ব শুধু সরকারের না, শুধু প্রশাসনের না, শুধু চেয়ারম্যান মেম্বারের না, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। এবং এটা ইমানি দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব। যেখানেই অন্যায় দেখবেন চুপ থাকবেন না, ওখানেই প্রতিবাদ করবেন। যেখানেই অন্যায় হবে সেখানে কি হবে? যদি না হয়, যদি না করেন, অন্যায় যে করলো আর যে দেখলো উভয়ই সমান অপরাধী হইল। ঠিক কিনা জোরে বলেন? কারণ আপনি অন্যায় দেখার পর আপনি কইবেন, কিছু বলবেন না, আর বলবেন আপনি নবীর উম্মত। উম্মত হইতে পারেন নাই, আপনি ফরমালিনযুক্ত উম্মত। এদেশে ফরমালিনযুক্ত মুসলমানও আছে যারা বলে চট্টগ্রামে ওই মানুষটার মতো, যার কাছে আজান মজা লাগে না, ও ফরমালিনযুক্ত মুসলমান। যার কাছে পর্দা মজা লাগে না, যে সমস্ত বেঈমানগুলোর শিক্ষা ব্যবস্থায় মানুষকে বান্দর বানাইতে চায়, এগুলো কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না। এগুলো কোনোদিন মুসলমান দাবি করলেও, যদিও বলে আমরা হজ করি, যদিও বলে আমি নামাজ পড়ি, জুমা যাই, তোর এই হজ কিয়ামত পর্যন্ত করলেও কোনো ফায়দা নাই।
আল্লাহ পাকই তো বলছেন মানুষের ভিতরে অসংখ্য বান্দারা থাকবে যারা নিজেকে মুসলমান দাবি করবে, কিন্তু মুসলমান দাবি করলেই কি হয়? হ্যাঁ, দাবি করলেই হয়। আপনি বললেন আমি মুসলমান, কিন্তু আপনার ইসলামের রং নাই। এই আম যে কিনেন অথবা ফল কিনেন, এই ফলটা যখন কিনেন দুইটা আলামত আপনারা দেখেন। বলেন তো কি কি আলামত দেখেন? জানেন কেউ? হ্যাঁ, মানে একটা হচ্ছে কালার দেখবেন যে কালারটা সুন্দর কিনা, আরেকটা হচ্ছে ঘ্রাণ দেখবেন। ঘ্রাণটা কি? আম ঘ্রাণ শুনলেই বোঝা যায় এটা মিষ্টি, কালার দেখলেও বোঝা যায় এটা মিষ্টি। এখন আপনারা বিক্রেতা তো 2 নম্বর আম আনলেও বলবো যে ভাই এটা 1 নম্বর। তাই বলে আপনার একটা বুঝ আছে না, ইমানদার কোনটা বেঈমান কোনটা সেটা তো দেখলেই বোঝা যায়, দাবি করা লাগে। তো একটা আম যেরকম কালার আর রং দেখলে বোঝা যায় এটা পাকা, ইমানদারও দেখলে বুঝবেন যদি কোনো ইমানদারের ইমান পাকা থাকে অবশ্যই তার গায়ের উপরে সুন্নতের রং আর ঘ্রাণ ছড়াবে। আর যদি দেখেন গায়ের উপরে সুন্নতের ঘ্রাণও নাই, রঙও নাই, কালারও নাই, কিচ্ছু নাই, বুঝতে হবে ওই যে দাবিদার বিক্রেতা যেমন বলে এটা ভালো, আপনি সে মুসলমান দাবি করলে আপনি তাকে মুসলমান মনে করবেন না। আপনি বলবেন তুই যদি মুসলমান হইতি তাহলে তোর গোটা শরীরের ভিতরে সুন্নতের ঘ্রাণ আর ইবাদতের রং ছড়াইতো। যেহেতু ছড়ায় না, তুই দাবি করতে পারস, মুসলমান হতে পারস না, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবির নাম না মানার নাম? বলেন বলেন, কিসের নাম? মানার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য দিল থেকে মানো, নফসকে পবিত্র করে তারপরে মানো। অতীতে যেই সমস্ত বান্দারা সফলতা লাভ করেছে একটাই মাত্র কারণ, ওই সমস্ত বান্দাদের নফসকে পবিত্র করার কারণে আমি আল্লাহ দুনিয়াও সফলতা দান করলাম, আখেরাতের মধ্যেও বান্দাকে সফলতা দান করলাম। আর যার নফসটা খারাপ, কদ খাবা মান দাসাহা, আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে কারো অন্তর যদি খারাপ হয়ে যায়, ওই বান্দার নফস কলুষিত হওয়ার কারণে বান্দাও দুনিয়ার জমিনে অসম্মানিত হয়, লাঞ্ছিত হয়। এ মুসলমান, এই কারণে নফসকে ইমানের রঙে রঙিন করা দরকার আছে না নাই? আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুনিয়ার জমিনে মুমিনরা যারা তোমরা আছো, তোমরা তোমাদের ঈমানটাকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা তোমাদের নফসকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে তোমার পরিবার, বিবি, বাচ্চা, বাল বাচ্চাদেরকে বাঁচাও। আল্লাহ অন্যর বাঁচানোর কথা আগে বলেন নাই, আগে নিজে নিজে বাঁচার কথা বলেছেন। এই নিজে বাঁচতে গেলে ইমানের পথে চলার বিকল্প কোনো রাস্তা নাই। ইমানের রাস্তাকে তাকওয়ার রাস্তা বলা হয়। তাকওয়া এটা এমন একটা জিনিস, আল্লাহ পাক বলেন কোন বান্দার নফস যখন ঠিক হবে, তাকওয়া যখন পরিপূর্ণ হবে, ওই বান্দার সব বিপদ আপদ আমি আল্লাহ বান্দার জন্য দূর করে দিব। সমস্ত বিপদের বন্ধ দুয়ারগুলো বান্দার জন্য খুলে দিব। বান্দা এবার সোজাসুজি ইমানের রাস্তায় চলতে পারবে। যত বড় বিপদ আসুক না কেন, বিপদের বন্ধ দরজাগুলো আমি আল্লাহ বান্দার জন্য খুলে দিব। বান্দার হাজারো অন্যায়, হাজারো বিপদ সামনে থাকবে, আমি আস্তে আস্তে বিপদগুলো দূর করে বান্দাকে মঞ্জিলে মাকসাদে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। দেখেন, মানুষ যখন আল্লাহর উপরে তাকওয়া রাখে, বিশ্বাস রাখে, নফসকে পরিপূর্ণ ঠিক রাখে, নিয়তটাকে শুদ্ধ রাখে, ওই বান্দার জন্য আল্লাহ পাক হাজারো কষ্ট থাকলেও বান্দার জন্য সেটা সহজ করে দেয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করে ডাক দেয়া বলেন, হে সাহাবায়ে কেরামের দল, তোমাদেরকে ঘটনা শোনাই, মনোযোগের সঙ্গে শোনো। পূর্ববর্তী জামানায় এমন একজন বান্দা ছিল, যেই বান্দাটা একটা মুসাফির অবস্থায় ছিল। ওই বান্দাটা এক জায়গায় গেল,
মুসাফির হালতে থাকার কারণে বান্দার সমস্ত পাথেওগুলো ফুরায় গেল। মনে করেন ঢাকার থেকে একজন বান্দা কক্সবাজারে আসলো, আসার পর এই বান্দার সমস্ত কিছু চুরি হয়ে গেল, ব্যাগগুলো চুরি হয়ে গেল, বান্দার কাছে কোনো টাকা নাই। এখন এই বান্দাটা একটা এলাকার মানুষের কাছে যায় ডাক দেয়, বলে ভাই আমার 10,000 টাকা ধার দেন। বলেন তো এই অপরিচিত বান্দারে কেউ দিবেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বান্দাটা এমন একজন বান্দার কাছে চাইলো, হে ভাই আমি বড়ই বিপদের ভিতরে পড়লাম, আল্লাহর রাস্তায় তুমি আমারে কিছু কর্জে হাসানা দাও। কত লাগবে? বলে 1000 দিরহাম লাগবে। বলে 1000 দিরহাম দেব, কোনো সমস্যা নাই। আগের কালের মানুষ শিক্ষিত তেমন না থাকলেও কিন্তু তারা মানুষ ছিল। বর্তমান জামানায় যত যে বড় শিক্ষিত সে তত বড় অমানুষ। এখন শিক্ষিত হইতেছে ঠিক, বান্দর মার্কায় শিক্ষিত হইতেছে। স্বপ্নেও বান্দর দেখে, সব জায়গায় বান্দর দেখে। আর আগের কালের মানুষ শিক্ষিত কম হইলেও এদের ভিতরে মনুষ্যত্ব ছিল, আর এখন শিক্ষা থাকলেও মনুষ্যত্ব হারায় গেছে। শয়তানও পর্যন্ত আমাদেরকে দেখলে ভয় পায়, শয়তানও পর্যন্ত আমাদের দেখলে পানাহা চায়। আমরা কি শয়তান? শয়তান বলে আমি কি শয়তান? আল্লাহ তো আমার চেয়ে বড় শয়তান। এই জন্য শয়তান বলে ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। হে আল্লাহ পাক রব্বুল আলামিনও কিন্তু দুনিয়ার জমিনে বান্দাকে খলিফা বানাইছেন। কি বানাইছেন বলেন? খলিফা বানাইছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। শয়তানও তো কিছু খলিফা বানাইতে চায়। আল্লাহওয়ালা বুজুর্গরা যেমন দুনিয়াতে কিছু খলিফা রেখে যেতে চায়, কিছু ভণ্ডরা আছে এরাও খলিফা রাখতে চায়। তাহলে শয়তানও তো কিছু চায় খলিফা রাখতে। কারণ খলিফা কারা? যার কাছে আজান ভালো লাগে না, যার কাছে পর্দা ভালো লাগে না, নামাজ লাগে না, বুঝবেন ও শয়তানের বড় খলিফা। এটাই শয়তানের। মানে শয়তান যখন ওরে দেখে, অনেক সময় ওস্তাদের থেকে ছাত্র যখন আগায় যায় তখন ছাত্ররাও দেখলে ওস্তাদ সালাম করে, আসসালামু আলাইকুম। কেন? আমার ছাত্র যদিও, কিন্তু আমার থেকে বড় হয়ে গেছে। তো শয়তানও যখন তার চাইতেও বড় কোনো শয়তান দেখে, ওস্তাদ আমি হার মানছি, আমি আপনার থেকে পানা চাই। ইন্নী বারিউম মিন, কারণ আমি কি শয়তান? আল্লাহ, আমি তো কিছুটা হইলেও আল্লাহরে ভয় পাই, কিন্তু ও তো এত বড় শয়তান হয়েছে, ও তো আল্লাহরও ভয় পায় না। ইন্নী বারিউম মিন, বাইরে আমি তোর থেকেও পানা চাই। পরে কিরে কয় আমার থেকে আবার পানা চাওয়ার দরকার কি? তুই তো আমার চাইতেও ডিগ্রিতে বেশি অর্জন করে ফেলছিস। আমি তো বেটা এত শয়তানও নেই, তুই যত বড় শয়তান হয়েছ। যার কারণে আমি তো কোনোদিন আজানের বিরুদ্ধে কথা বলি নাই, কিন্তু তুই মুসলমান হওয়ার পরেও আজানের বিরুদ্ধে সব জবান খোলস, তার মানে তুই আমি শয়তানের চাইতেও এক ধাপ আগায় গেছিস। এই অবস্থা। আমরা যে শয়তান, শয়তানকেও হার মানাইছি। আল্লাহ পাক আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক বলে না। দেখেন এই বান্দাটা যে চিন্তা করছে, একটা মুসাফির মানুষ বেচারা বিপদে পড়ছে, একটু 1000 দিরহাম দেই। কিন্তু ভাই আল্লাহ পাক কোরআনেও বলেছেন, ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। খুব বিশ্বাস করে দোস্তরে 20 বছরের পরিচিত বন্ধুর সঙ্গে ব্যবসা করতেছেন, 20 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন, লেখালেখির চিন্তাও করেন নাই। আরে দোস্ত মানুষ কি লেখবো তোর লগে? বেটা তোর লগে কি সম্পর্ক নাকি? কার ঠিক আছে, দোস্ত 2 দিন পরে 20 লাখ নিয়ে চম্পট হয় কি হয় না? এই জন্য লিখে রাখা, অথবা অস্বীকারই করে। এই জন্য আল্লাহ বলেন, যখন ঋণ আদান প্রদান করবা কাগজে কি করে রাখো? সাক্ষী রেখে দাও। এই বান্দা ডাক দিয়া বলে 1000 দিরহাম তোমাকে দান করব, তবে শর্ত হইল বলো তোমার এই দানের জামিনদারকে। বান্দা ডাক দিয়া বলতেছে, তুমি আমার 1000 দিরহাম দিবা, জামিনদার দুনিয়ার কেউ নাই, কারণ এই এলাকায় কোনো বান্দারে আমি চিনি না, কেউ আমার জামিনদার হবে না। কিন্তু আমি আসমানের মালিক একজন আছে আল্লাহ, আমি তোমার সামনে আমি আমার মাওলারে আমার টাকার জামিনদার বানায় দিলাম। কারা জামিনদার বানাইছে? এই দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো বড় জামিনদার আছে নাকি বলেন তো? বান্দা ডাক দেয়া বলতেছে, তাহলে একজন সাক্ষী রেখে যাও। ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হে ভাই এই জায়গায় সাক্ষী রাখার মতো একজনও বান্দা নাই, কিন্তু আমি তোমার কাছে বললাম দুনিয়ার জমিনে এই জায়গায় সবচেয়ে বড় সাক্ষী আমার মাওলা ছাড়া আমি কাউরে দেখি না, কারণ দুনিয়ার সব বান্দাদের থেকে আমি আমার মাওলার সঙ্গেই বেশি বন্ধুত্ব করেছি। সুবহানাল্লাহ।
বলেন তো আপনার আমার সবচাইতে কাছের বন্ধু, সবচেয়ে বড় বন্ধুকে? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কে? কষ্ট হইতেছে আপনাদের? বন্ধু বানাবো কাকে? বান্দা সাক্ষী বানাইলো কারে? জামিনদার বানাইলো কারে? এর চাইতে উত্তম সাক্ষী আর কেউ? এ কিন্তু থাকা লাগবে। আপনি একিন না রেখে আপনি যদি কন আল্লাহ, এই জমানে যদি কেউ বলেন ভাই আমার দেন না 1 লাখ টাকা, আল্লাহ সাক্ষী আছে, বাটপারি কোনো একটাও মাটিতে পড়তে না, সব পিঠের উপরেই পড়বে। মানুষের নিয়ত যেমন আল্লাহ পাকের বান্দার উপরে কর্মফল তেমন। আপনি যেভাবে নিয়তে ডাক দিবেন আল্লাহ সেভাবে আপনার কথা শুনবেন, নিয়তটা সহি থাকা লাগবে। বান্দা সাক্ষীও রাখলো আল্লাহ, জামিনদারও রাখলো আল্লাহ, টাকা নিয়ে চম্পট, তার বাসায় চলে গেল, ডেট দিয়ে গেল অমুক মাসের অমুক তারিখে আমার এলাকা থেকে বিশাল বড় নৌকায় এলাকার মধ্যে আসে, ওই নৌকায় চড়ে আমি তোমার এলাকায় আসবো। কিন্তু বান্দা পরের মাসে যখন তাকায় দেখে আস্তে আস্তেই নৌকাটা ছেড়ে দিছে, নৌকা ধরতে পারে নাই। এদিক দিয়েই পাওনাদারটাও সমুদ্রের কিনারে দাঁড়ায় আছে, হায় হায় কোথায় নৌকা চলে আসলো, কিন্তু আমার পাওনাদার তো আসে নাই। এই বেচারাও এদিক দিয়ে চিন্তা করছে, যেই লোকটা সাক্ষী জামিনদার মালিকরে রাখে এই লোকটা কোনোদিন আমারে ধোকা দিবে না, লোকটাও যদি ধোকা দেয় সাক্ষী আর জামিনদার মাওলাও কোনোদিন ধোকা দিবে না। লোক ধোকা দিতে পারে, জামিনদার মানে কি? সে না দিলে আল্লাহ দিবে, সে না দিলে কে দিবে? তো এই লোক তো আল্লাহর জামিনদার বানাইছে, যেমনি হোক আল্লাহ আমার অন্তত ধোকা দিবে না, এতটুকু বিশ্বাস এরোস। বিশ্বাসের পর্যায়টা কোন জায়গায়, ইমানের অবস্থানটা কোন জায়গায় আছে দেখেন। বেচারা প্রত্যেক দিন নদীর পাড়ে এসে দাঁড়ায়, কোথায় কেউ নাই, ওদিক দিয়া ওই পাওনাদার বান্দাটা দাঁড়ায় থাকে, ঋণগ্রস্ত বান্দাটাও দাঁড়ায় থাকে, কোথাও নাই, একটা নৌকাও এখন আর যায় না, কি করবে? যাই হোক আমি আমার চেষ্টা করবো, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দা চেষ্টা করবে বান্দার তরফ থেকে, ওই চেষ্টাটা সফলতার প্রান্তে নেওয়ার মালিক কে? সুন্দর করে বিশাল বড় একটা কাঠের খণ্ড নিল, একটা কাগজের ভিতরে কলম দিয়া লিখলো, হে মালিক তোমাকে পাওনাদার রেখে এই টাকাটা একজনের কাছে আমি নিছিলাম, এই টাকাটা আবার এই বাক্সের ভিতরে সুন্দর করে কাঠের ভিতরে ভরে দিলাম, তুমি যেহেতু জামিনদার আল্লাহ, তোমাকে জামিনদার রেখে টাকাটা নিলাম, এই জামিনদার হিসেবে এই টাকাটা ওই বান্দার হাতের ভিতরে তুমি পৌঁছায় দিও আল্লাহ। এই কথা বলে কাগজটা লিখলো, থলিটা ওই কাঠের মধ্যে দিল, তারপরে সুন্দর করে নদীর ভিতরে ভাসায় দেয়, সুবহানাল্লাহ। আসলে এই বান্দাও জানে না এই কাঠের টুকরা কোন জায়গায় যায়, কারণ নদীর স্রোত যেখানে যায় কাঠের টুকরাও সেদিকে যায়। কিন্তু নদীর স্রোতকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালিত করে, আল্লাহ যেখানেই চায় নদীর স্রোতটাও সেখানে যায়, ঠিক কিনা? বান্দাটা এই জায়গার থেকে ছেড়ে দেয়, এই কাশের খণ্ডটা বাঁচতে 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 ওই কিনারায় চলে আসে। ওদিক দিয়া পাওনাদার বান্দা দাঁড়ায় আছে, কোথাও কোনো মানুষ নাই, 1000 দিরহাম কম নয়, কিন্তু দিরহামওয়ালা পাওনাদার বান্দা তাকায় আছে, কিন্তু দিরহামওয়ালা আসে না। এমন করতে করতে বান্দা চিন্তা করলো, থাক যেহেতু আসে না আর দরকারও নাই, আশা ছেড়ে দিলাম।
বান্দা এখন চিন্তা করে যেহেতু রান্না করা লাগে, কিছু লাকড়ি তালাশ করে বাসা পর্যন্ত নিয়ে যাব, যেই লাকড়িগুলোকে চুলা দিয়ে রান্না করে খাওয়া যায়। এরকম লাকড়ি তালাশ করতে করতে একটা লাকড়ি, দুইটা লাকড়ি, তিনটা লাকড়ি, বিশাল বড় বোঝা লাকড়ি একটা নিয়ে বাসায় যায়। পরের দিন সকালবেলা লাকড়িগুলো ফাড়া শুরু করে। ফাটতে 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 হঠাৎ করে তাকায় দেখে বিশাল বড় একটা কাঠের টুকরা। এই কাঠের টুকরার মাঝখানে যখন কুড়াল দিয়ে আঘাত দেয়, আল্লাহু আকবার, কাঠের মাঝখান থেকে ওই 1000 দিরহাম কাগজ সহ বের হয়ে চলে আসে। পৌঁছায় দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া বলেন? এটা পৌঁছাইল কে? বেচারা 1000 দিরহাম নিল, কাগজের দিকে তাকায় দেখে মাশাআল্লাহ কাগজে একটা লেখা, এই সম্পদটা মালিকের কাছে পৌঁছে দাও। এই বান্দাটা সুন্দর করে লোকটা হাতে নিয়ে কয়, আলহামদুলিল্লাহ মালিক, তোমার জামিনদার রাখলে কোনো বান্দা ঠকে না। আল্লাহু আকবার। তোমার সাক্ষী রাখলে কোনো বান্দা ঠকে না। যেই বান্দা মালিকের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, আল্লাহু আকবার, ওই বান্দার জন্য সারা জমিন হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, সারা আসমান আর জমিন ওই বান্দার জন্য হয়। যার কারণে দুনিয়ার বাগও পর্যন্ত বান্দার জবানের আওয়াজ শুনে সুবহানাল্লাহ। এই বান্দাটা এবার কিছুদিন পরে মনের শান্তির জন্য চিন্তা করে, হে মুমিন, ওই কাঠটাকে ওই জায়গায় পড়ছে কিনা। তখন তো আর মোবাইল নাই, ফোন করে শুনবো পাকা পাইছো কিনা। তখন তো আর বিকাশও নাই, বিকাশে টাকা সেন্ড করবে কিনা। বান্দার দিলের শান্তির জন্য একটা নৌকায় করে আবার রওনা হয়ে গেছে বান্দার উদ্দেশ্যে। সুন্দর করে 1000 দিরহাম নিয়ে চলে গেল। যে ওই বান্দার বাড়িতে উপস্থিত হয়ে ডাক দেয়া বলতেছে, ও ভাই, মাফ করবেন, আমি এতদিন পর্যন্ত আপনাকে কষ্ট দিলাম, 1000 দিরহাম নিয়ে খামার মতো আপনার কাছে পৌঁছতে পারি নাই। আল্লাহর কসম, আমার দিলের অবস্থা আল্লাহ জানে, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলেন তো বর্তমান জমানায় এরকম মানুষ কি পাওয়া যাবে? হকেরটাই তো দিতে চায় না। এত কষ্ট করে দেওয়ার টাইম আছে নাকি? আবার বেচারা আল্লাহর বান্দার কাছে আসে, আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, কি বলেন? আপনি তো আমার টাকা পাঠাইছেন, আমি তো পাইলাম। আরে সমুদ্রের কিনারে কাঠ লাকড়ি খোঁজার জন্য গেছি। ওখান থেকে যাওয়ার পর বিশাল বড় একটা কাঠের টুকরা পাইলাম। ওই কাঠের খণ্ডের ভিতরে আপনার লেখা এই যে কাগজ, 1000 দিরহাম। যেই দিরহামের জামিনদার আল্লাহ, যেই দিরহামের জামিনদার, যেই দিরহামের সাক্ষীও আল্লাহ, ওই দিরহামটা আমি এই যে দেখেন পেয়ে গেলাম। আপনি কেন আসলেন? যেহেতু আপনার আমার মুআমেলার মাঝখানে আমার আল্লাহ ঢুকে গেছে, টেনশন আমিও করি নাই, আপনারও নাই। আমার আল্লাহ যেখানে জিম্মাদারি নেয়, ওই জায়গায় কোনোদিন কেউ ঠক খায় না। বান্দার বিশ্বাস, বান্দার লেনদেনটাকে আল্লাহ পাক ক্লিয়ার করে দিছেন। এই বান্দার ঈমান, এই বান্দার তাকওয়া, এই বান্দার আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত বুকে বিশ্বাসের কারণে আল্লাহ পাক বান্দার জন্য মুআমেলা করছেন। এ মুসলমান, এই কারণে কোনো বান্দা যদি এখনো পর্যন্ত সেই মালিকের জন্য দিলটাকে পরিচ্ছন্ন রাখে, কোনো বান্দা যদি এখনো পর্যন্ত মালিকের জন্য দিলটা আচ্ছন্দর রাখে, ইমানটাকে ঠিক রাখে, তাকওয়াটাকে পরিপূর্ণ রাখে, আল্লাহর হাবিব বলেন, ইমানের কারণে, নিয়তের কারণে আল্লাহ পাক বান্দাকে জায়গায় জায়গায় সফলতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। যত সমস্ত বন্ধ রাস্তা আছে বান্দার জন্য, সব বন্ধ রাস্তাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নফসটাকে আগে ঠিক করেন, ইমানের রঙে রঙিন করেন, নিয়তটাকে সলিড করেন। নামাজ বেশি দরকার নাই, তাহাজ্জুদের নামই বুজুর্গি না। মনে রাখবেন, বুজুর্গ হওয়ার জন্য তাহাজ্জুদের দরকার নাই,
বুজুর্গ হওয়ার জন্য জিকিরেরও দরকার নাই, বুজুর্গ হওয়ার জন্য বেশি বেশি ইবাদতের দরকার নাই। বুজুর্গ হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা দরকার ওটাই হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে কি থাকা বলেন? ইবাদত তো অনেক বান্দাই করে, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, গুনাহও করে। নামাজটা পড়ে বেরোইছে, সিগারেট ধরাইতে দেরি করে নাই, আছে না নাই? মসজিদ থেকে মাত্র বেরোইল কিন্তু সিগারেটটা ধরাই দিচ্ছে। মসজিদ থেকে মাত্র বেরোইল গীবত করা শুরু করছে, নামাজ পড়ে। এই সামনে নির্বাচন আসতেছে, দেখবেন এখন ভোটের নামাজও শুরু হয়ে যাবে। নামাজ পড়বে, মুসল্লি অনেক বাড়বে, তবে কেন? বলে ভোট পাওয়ার জন্য। তাহলে ওই নামাজ কি জান্নাতের চাবি? হ্যাঁ, নির্দিষ্ট তালার জন্য নির্দিষ্ট চাবি। আপনি যদি উল্টাপাল্টা চাবি নিয়ে গুতাগুতি করেন, কিয়ামত পর্যন্ত করবেন, তালা নষ্ট হবে, তালা খুলবে না। জান্নাতে যাওয়ার জন্য যেই চাবি দরকার, ওই চাবি মানে নামাজ। নামাজ যতক্ষণ জান্নাতের উপযুক্ত না হবে ততক্ষণ জান্নাতের গেটও খুলবে না। সুতরাং নামাজ যেটা পড়বেন দিল সাফ করে পড়েন, ইবাদত যেটা করবেন দিল সাফ করে করেন। হাজারো রাকাত নামাজ তাহাজ্জুদ পড়লেন কিন্তু দিল সাফ না, ওই তাহাজ্জুদ কোনো কাজে লাগবে। এই জন্য যাই পড়বেন আল্লাহর জন্য, ইমানটাকে ঠিক রেখে, নিয়তটাকে ঠিক করে, পর্দা নিয়তটাকে ঠিক করে নামাজ, নিয়তটাকে ঠিক করে ইবাদত। অল্প আমল করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা নিয়তটাকে সহি করো, অল্প আমল নাজাতের জন্য কি? সবাই তো জানেন মাশাআল্লাহ। এই জন্য 2 রাকাত নামাজ পড়বো ইবাদতের সঙ্গে, ইখলাসের সঙ্গে। কিভাবে? আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ আদায় করবেন, জিকির আদায় করবেন, ইবাদত করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনভাবে ইবাদত করেন যেন আপনার মালিকরে আপনি দেখতেছেন। সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, এমনভাবে নামাজ পড়েন যেন নামাজের মধ্যে আপনি আপনার মাওলারে দেখেন। এমনভাবে জিকির আদায় করেন যেন আপনি আপনার মাওলারে দেখেন। এমনভাবে ইবাদত করেন যেন আপনি আপনার মাওলারে দেখেন। এমনভাবে আল্লাহর কাছে দোয়া করেন যেন আপনি আপনার মাওলারে দেখেন। নবী করিম বলেন, যদি এমন ইবাদত না হয়, এমন অন্তর না হয়, এমন অন্তরটা এমন করে নাও যেন তোমার মাওলা তোমারে দেখে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত যদি ওরকমভাবে না করতে পারো, মালিকরে দেখার যদি চোখ না থাকে, আল্লাহর নবী বলেন এমন অন্তর রাখো যেন তোমার মাওলায় তোমারে দেখে। নামাজের সময় দেখেন কে? ইবাদত করব দেখেন কে? চুরি করব দেখেন কে? গাঁজা খাবো দেখেন কে? কোনো বান্দা যদি এই চিন্তা করে আল্লাহ দেখে, ওই বান্দা কোনোদিন গোপনেও কোনো গুনাহ করতে পারবে না। এই কারণে 24টা ঘন্টা এই খেয়াল রাখেন, আমার নাফসের সমস্ত হালত মাওলা দেখে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কন্ট্রোলের মধ্যে রাখেন। ব্যবসায়ীরা যেমন সিসি ক্যামেরার আওতায় তার দোকান রাখে যে চুরি কেউ করতে পারে কিনা দেখি, এরপরেও তো চুরি করে। এটা অনেক সময় ক্যামেরায় ভিডিও থাকলেও ওই ক্যামেরা ডিলিট হয়ে যায়, 1 মাস থাকে ভিডিও, এরপরে বেশি থাকে না। কিন্তু আল্লাহ পাকের ভিডিও মনে হয় আগে ছিল, এখন নাই। 24টা ঘন্টার ভিডিও আছে। খালি জমিনের জবান খুলে দিবেন, জমিন সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ আমার জমিনের উপরে বসে গুনাহ করছে। হাত পায়ের জবান খুলে দিবেন, হাত পা বলবে আল্লাহ আমাকে দিয়ে এই গুনাহ করছে। জবান দিয়ে মিথ্যা বলবেন, কোনো উপায় নাই। খালি তাকায় তাকায় দেখবেন, কিরে হাত রে এত যত্ন করছিলাম, হাত যখন আমার বিরুদ্ধে কথা কয়, কিরে এই ঠোঁট রে, এই পাও রে যে এত যত্ন করছি, এরা যে আমার বিরুদ্ধে চলে গেছে। আসাফা, সেদিন বলবেন কুনতু তুরাবা, আহার যদি মাটি হয়ে যাইতাম, যদি আমার আজকের এই জবাবদিহিতা না থাকতো। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন কোন জিনিসও তো বাদ রাখে নাই, কোন জায়গায় কোনটারে চিমটি মারছিলাম এটাও তো লিখে রাখছে। আরে কি আজীব হালত। এই জন্য নফসকে ঠিক রেখে অল্প ঈমান করেন, অল্প আমল করেন। প্রতিদিন কমাস কম আল্লাহর কাছে
গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য 100 বার পারেন, 10 বার পারেন, 20 বার পড়েন, যে গুনাহগুলো হয়েই গেছে, গুনাহ তো হয়েই গেছে, হবেই, অজান্তে যেগুলো হয়ে গেছে এগুলো যেন মাফ হয়ে যায়, এই নিয়তে প্রত্যেক দিন কমস কম 10 বার, 20 বার, 100 বার ইস্তেগফার অন্তত মাথায় নেন। কারণ নবী বলেন, আমি নিজেও প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার ইস্তেগফার করতেন, সেখানে আপনার আমার তো 1 কোটি বার পড়া দরকার, কারণ আমাদের গুনাহটা বেশি। আল্লাহ নবী যেখানে 100 বার পড়ছেন সেখানে আমরা তো পড়া দরকার। এই কারণে আজকের মাহফিলে যা শুনলেন এগুলো ভুলে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু এতটুকুন মাথায় নিয়ে যদি যেতে পারেন যে আমরা এখানে বসছি, বাসা পর্যন্ত একটা আমল নিয়ে যাই, আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপরে আপনাদেরকে দান করুক। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ থাকে না, জবানের একটা কাজ উঠায় রাখবো, আস্তাগফিরুল্লাহ বলেন। জবান এখনো বন্ধ করে রাখছেন, অহংকার লাগে আপনার বলতে এটা? তা কিসের অহংকার? আপনি জবান খুলেন না কেন? বলেন আস্তাগফিরুল্লাহ। দেখেন, যে জবান খুলে না সে অহংকারী, যে এই ব্যাপারে জবান খুলবে না সে অহংকারী। সবাই মিলে বলেন আস্তাগফিরুল্লাহ। সব হইল না গুনাহ হইল? হ্যাঁ, যত পড়বেন একদিকে গুনাহ হবে আর একদিকে মাফ হবে ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়ার দ্বারা কয়েকটা ফায়দা বলি, শুনেন। রাসূল বলেন, কেউ যদি ইস্তেগফার পড়ে আল্লাহ পাক পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। কেউ যদি ইস্তেগফার পড়ে আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দিবেন। কেউ যদি ইস্তেগফার পড়ে আল্লাহ পাক সব বিপদ থেকে তারা হেফাজত করবেন। এগুলো আমাদের দরকার আছে তো ইনশাআল্লাহ? আছে। আল্লাহ পাক যেন আমাদের জবানে ইস্তেগফারের আমল উঠায় দেয়, বলেন আমিন। এখান থেকে 10 জন মানুষ যদি এখান থেকে ইস্তেগফারের আমল বাসা পর্যন্ত নেয়, তাহলে আজকের মাহফিলটা কামিয়াব। এত কষ্ট করে আমার আশা, বসা, কথা বলা, প্রত্যেকটা জিনিস কামিয়াবির পিছনে খালি 2-4 জন আমলদার হইলেই হয়। বাসায় গেলেন, বিবিরে শিখাই দিবেন, মারে শিখাই দিবেন যে আজকের মাহফিলে আসছি, বসছিলাম, এই কথা শিখে গেছিলাম, হুজুর বলছেন ইস্তেগফার পড়ো। বিবি সন্তান পেটে আছে তো আস্তাগফিরুল্লাহর আমল শিখাই দেন। বিবি সন্তানকে দুধ খাওয়া, ইস্তেগফার পড়া শিখাই দেন, ওই শয়তানও ইস্তেগফার ওয়ালা হয়ে যাবে। এখন আমাদের বিবিরা দুধ খায়, এদিক দিয়ে ফিটার খাওয়ায় আর ওদিক দিয়ে টিভির দিকে তাকায় থাকে, আখ ফেরে মোবাইলের দিকে। সন্তানের মুখে যায় না, ফিটার যায় নাকে, হয় কি হয় না? এই জন্য অন্তত সন্তানটাকে আমলদার বানানোর জন্য সন্তানকে যখন খাওয়াবেন তখন ইস্তেগফার পড়বেন। রান্না করতেছেন ইস্তেগফার পড়েন, যেখানেই যান ইস্তেগফার পড়েন। দোকানে বসে আছি, যেখানেই বসে আছি, হাতের কাজ আছে, পায়ের কাজ থাকে, জবানের তো কোনো কাজ থাকে না, জবানের একটা কাজ উঠায় রাখবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের জবানে ইস্তেগফারের আমল উঠানোর তৌফিক দান করুন। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা পারবো হাত তুলি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের জবানকে ইস্তেগফারওয়ালা জবান বানায় দাও। আল্লাহ আমাদেরকে মরার আগে নিষ্পাপ বানায় কবরে নাও।